ونشهد أن سيدنا ونبينا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي
কিছু বলার তৌফিক যিনি দিয়েছেন সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের সাথে দরবারে জানাই সকল প্রশংসা। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই সকল প্রকার সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা সকলেই অবগত আছি যে আজকে নবী দিবস সম্পর্কে একটা অনুষ্ঠান কলসর ফকিরপাড়া নূরে কোরআনিয়া মাদ্রাসায় ইন্তেজাম করা হয়েছে। তো এই মাহফিলে আমাদের নবী সম্পর্কে জানা হয়, নবীর আদর্শ সম্পর্কে আমাদেরকে জানানো হবে। তো এই নবী দিবসে আমরা যারা নবী দিবস দিচ্ছি, আমরা যারা নবী দিবস দেওয়ার জন্য আগ্রহী, তাদের কাছে আমার প্রশ্ন, তাদের কাছে আমার কিছু বলা। ডিস্টার্ব করলে এক সরে বসে, এক হাত দূরে বসে, এক হাত পিছিয়ে বসে, এই দেখা যাচ্ছে না, এক হাত দূরে না গেলে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। তো মহান নবী সম্পর্কে বলে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ দিয়ে মানব জাতির কাছে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়েছেন, হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ বললেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর। তো যে নবীকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার সাগর বললেন, সেই নবীর আদর্শই আদর্শিত হওয়া দরকার আমাদের। তো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীতে, ওই জামানাটা ছিল, ওই সময়কার মানুষগুলো ছিল একেবারে অসভ্য বর্ণ। তারা তাদের ওই সময়কার এমন কোনো অপরাধ ছিল না আরবের ওই মানুষগুলো করতো না। তো এমন একটা সময় রাসূলুল্লাহ জন্মগ্রহণ করলেন, সেই সময় ওই সময়কার যুগটাকে ঐতিহাসিক মতে বলেছে আইয়ামে জাহিলিয়াত। আইয়ামে জাহিলিয়াতের যুগ, যে যুগে যদি কোনো ব্যক্তির কন্যা সন্তান জন্মগ্রহণ করত, এটা তারা ভাবত তাদের একটা অপমান, আর এই কন্যা সন্তানটাকে তারা জীবিত অবস্থায় কবরস্থ করত। এ হলো অপরাধ, অপরাধে অপরাধী তারা। এই সমস্ত অন্যায় অপকর্ম
যখন চরম শিখরে পৌঁছে গেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরায় জন্মগ্রহণ করলেন। তো একটু আগে যদি আমরা যাই আরো ভালোভাবে বুঝতে পারবো। আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠাবেন, এই পাঠানোর ক্ষেত্রে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই স্বীকৃতি দিতে হয়েছে যে তোমার পরে একজন নবী আসবে, আমি আল্লাহ পাক একজন নবীকে পাঠাবো যে নবী আখিরি নবী হবে, যে নবী আমার প্রিয় হবে। সেই নবী যদি এসে যায় তাহলে তোমার নবুয়ত ছেড়ে দিয়ে সেই নবীর অনুসরণ তোমাকে করতে হবে। যদি করতে পারো তাহলে তোমাকে নির্বাচন করা হবে নবী। ঠিক এরকম সময় তো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদা সর্বদা বেশি। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তৈরি করলেন নূর হিসাবে সর্বপ্রথম। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক পাঠালেন সবার আখিরি নবী। তো এই জায়গায় একটা বিষয় বুঝবার আছে, কিছু মানুষ আছে, কিছু মুসলমান আছে যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর নবী ভাবতে পারে না। নূর নবী এটা তারা মানে না। আর যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নূর নবী বলে তারা নাকি বেদাতি দল। মাথায় রাখে যারা এহনো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট হেয় প্রতিপন্ন করল, সে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে গেল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিঃসন্দেহে নূরের তৈরি। আল্লাহ পাক কোরআনে বলেন, কদ জাআকুম মিনাল্লাহি ওয়া নূরুন ওয়া কিতাবুন মুবিন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, কদ জাআকুম মিনাল্লাহি ওয়া নূরুন ওয়া কিতাবুন মুবিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে আমি আল্লাহ একটি নূর দান করলাম আর একটি কিতাব দান করলাম। কিতাবটা হলো কোরআনুল কারীম আর নূরটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নবীকে নূরের নবী ভাবে না তারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো সাধারণ মানুষ ভাবে। মাথায় রাখে এই সকল মানুষেরা সন্দেহে গোমরাহি পথে ঘুরে আছে। এই সকল মানুষগুলো তারা ভুল পথে পরিচালিত হচ্ছে। নিশ্চয়ই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সম্মান স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। নবী
বাইতুল্লাহ শরীফের একটি ঘটনা, কাবা বাইতুল্লাহ শরীফের একটি ঘটনা, যেটি কোরআন শরীফের ভিতরে মহানা জানিয়ে দিয়েছেন। তাদের সমস্ত প্রচেষ্টাকে নস্বাত করে দিয়েছে, তাদের সমস্ত পরিকল্পনাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। কারণ হলো ওই জামানায় আরবের কাবা বাইতুল্লাহ শরীফ, বাইতুল্লাহ শরীফ থেকে সকলেই আসতো হজ পালন করার জন্য। ওখানে একটা আব্রাহা বাদশাহ বলে, আব্রাহা বাদশাহ অনেক ক্ষমতাধারী একজন বাদশাহ। সে চিন্তা ভাবনা করল সমস্ত দেশ থেকে মানুষ এসে কাবা বাইতুল্লাহ শরীফে যে জিয়ারত করে, কাবা বাইতুল্লাহ শরীফ গ্রহণ করে, কিন্তু তাদের কোনো ক্ষমতা নাই। আমি এত বড় একটা বাদশাহ, তাহলে আমার এই বাদশাহ আমার কাছে জনগণ স্বীকার করবে। সেই কারণে আব্রাহা বাদশাহ সানাইয়া নামক একটা জায়গায় একটা গির্জা নির্মাণ করলেন। সানাইয়া নামক জায়গায় একটা গির্জা নির্মাণ করেন। জনগণ দিগকে বললেন, তোমরা এবছরে আর কাবা বাইতুল্লাহ শরীফে যাবে না, কাবা বাইতুল্লাহ শরীফে যাবে না। এবছর সকলেই এই সানাইয়া নামক স্থানে এসে তোমরা এটাই জিয়ারত করবে, এটাই দোয়া করবে, এবারে প্রার্থনা করবে। কিন্তু দেশবাসীরা ওই আব্রাহা বাদশাহ ওই কথা শুনল না। আব্রাহা বাদশাহ ওই কথা শুনল না। কোন একজন ব্যক্তি আব্রাহা বাদশাহকে আরো রাগান্বিত করবার জন্য ওই গির্জার ভিতরে চলে যান। গির্জার ভিতরে যে পায়খানা ফিরে দেন। আর এই ঘটনা যখন আব্রাহা বাদশাহ শুনতে হল, আব্রাহা